14 বছর পর যুক্তরাজ্যে সরকার গঠন করল লেবার পার্টি। শুধু সরকার গঠন নয়, 4 জুলাইয়ের নির্বাচনে বড় ব্যবধানে হারিয়েছে প্রায় 1.5 দশক ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে। অর্থনৈতিক দুরবস্থার কারণেই যুক্তরাজ্যে সরকার পরিবর্তন হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনের ফল ঘোষণার দিনই পুঁজিবাজার সহ বিভিন্ন খাতে তার ইঙ্গিত মিলেছে। সিএনবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, লেবার পার্টির জয় ঘোষণার পর কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে পুঁজিবাজারের সূচক, বেড়েছে বিভিন্ন কোম্পানির শেয়ার দরও। যদিও একে বড় পরিবর্তন মানতে নারাজ বিশ্লেষকরা জানান, ইতিবাচক অর্থনীতির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। তাদের জয়ে পুঁজিবাজার সহ সার্বিক অর্থনীতিতে বড় পরিবর্তনের আশা ছিল, তবে সেরকম কিছুই এখনো দেখা যায়নি। নাটমেগের প্রধান বিনিয়োগ কর্মকর্তা জেমস ম্যাকম্যানাস বলেন, নির্বাচনের প্রথম দিনেই বাজারে বড় প্রভাব দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে লেবার পার্টির উপর ভরসা রাখতে চায় গবেষণা সংস্থাগুলো। জেফ্রিসের মতে, লেবার পার্টির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হলে কিছুটা হলেও স্থিতিশীল হবে যুক্তরাজ্যের অর্থনীতি। হারগ্রিভস ল্যান্সডাউনের মানি অ্যান্ড মার্কেট হেড সুসানা স্ট্রিটার বলেন, যুক্তরাজ্যে স্থিতিশীল অর্থনীতির যুগের সূচনা হতে যাচ্ছে, যা স্থানীয় বিনিয়োগকারীদের মনোভাব জোরদারে সাহায্য করবে। যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমারের রাজনৈতিক ক্যারিয়ার বেশি দিনের নয়। 2015 সালে পার্লামেন্টে প্রবেশ করেন তিনি। নির্বাচনে জিতে তাৎক্ষণিক বক্তব্যে শোনালেন আশার বাণী। বলেন, এই মুহূর্ত থেকে পরিবর্তন শুরু। তার প্রতিশ্রুতি পরিবর্তনের জন্য রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। সরকারি ও বেসরকারি দুই পর্যায়েই রয়েছে সংস্কারের প্রয়োজন। এর মধ্যে অন্যতম দেউলিয়ার দ্বার প্রান্তে থাকা স্থানীয় সরকার, ভেঙে পড়া অবকাঠামো, দীর্ঘস্থায়ী আবাসন ঘাটতি, গৃহহীনের ক্রমবর্ধমান সংখ্যা ও জাতীয় স্বাস্থ্য পরিষেবা সংকট। ক্রেডিট রেটিং সংস্থা S&P গ্লোবালের তথ্যানুসারে যুক্তরাজ্যের অর্থনীতিতে কর জিডিপি অনুপাত 100% কাছাকাছি। যদিও নির্বাচনে সব পক্ষই বড় ধরনের কর না বাড়িয়ে নিম্নমুখী পরিষেবা খাত ও অবকাঠামোর উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন। S&Pর পরিচালক ফ্রাঙ্ক গিলের মতে, রাজস্ব ও ব্যয়ের ভারসাম্যের মধ্যে নতুন সরকারের আর্থিক সফলতা নির্ভর করছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সমস্যার সমাধানে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ উচ্চ ঋণ, কারণ যুক্তরাজ্যের অর্থনীতির তুলনায় ঋণের বোঝা বেশ বড়। এই অবস্থা থেকে পরিত্রাণের অনিবার্য উপায় কর বাড়ানো বা সরকারি ব্যয় কমানো, কিন্তু জনগণের উপর কর চাপ বাড়াতে গেলে বিপদে পড়বে সরকার। কিয়ার স্টারমারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ বেকারত্ব। বর্তমানে 16 থেকে 64 বছর বয়সী ব্রিটিশ কর্মজীবীর সংখ্যা প্রায় 4.24 লাখ, আর বেকারের সংখ্যা 28 লাখেরও বেশি। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস মিলিয়ে প্রায় 67 লাখ মানুষ ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় সরকারি সাহায্য নিচ্ছে। বিপরীতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্থর গতি সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। পরামর্শক সংস্থা রেজলিউশন ফাউন্ডেশনের এক প্রতিবেদনে জানানো হয়, করোনা পরবর্তী বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে স্থবিরতার মধ্যে রয়েছে যুক্তরাজ্য। অর্থনৈতিক সক্ষমতার সূচকও বেশ দুর্বল। এই অবস্থার পরিবর্তনে ব্যবসা ও সরকারের বিনিয়োগে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। রেজলিউশন ফাউন্ডেশনের গবেষণা পরিচালক গ্রেগরি হোয়াইটস বলেন, উচ্চতর বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো, সরঞ্জাম এবং গবেষণা ও উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। এতে কর্মীরা আরও দক্ষ হয়ে উঠবেন। উচ্চ উৎপাদনশীলতার মাধ্যমে উচ্চ জিডিপি ও উচ্চ মজুরি অর্জিত হবে। পর্যবেক্ষকরা বলছেন, এরই মধ্যে অগ্রাধিকার হিসেবে উচ্চ সরকারি বিনিয়োগ, নতুন শিল্প কৌশল ও নীতি সংস্কারের ঘোষণা দিয়েছে লেবার পার্টি। একই সঙ্গে সরকারি ঋণে লাগাম টানার ঘোষণা দিলেও কর ও ব্যয় নিয়ন্ত্রণে বিষয় এড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে পূর্বাভাসের চেয়ে অর্থনীতি বেশি শক্তিশালী হওয়ার বিষয়ে বেশ আশাবাদী ব্রিটিশ সরকার। এ বিষয়ে গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের পরিচালক পল জনসন জানান, প্রবৃদ্ধি চমকপ্রদভাবে বাড়লে হিসাব মেলানো সহজ হবে, কিন্তু এটি না হলে খরচ কমাতে হবে। ফলে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন হবে না। একই সঙ্গে বাড়তে পারে কর। লেবার পার্টির উচ্চাভিলাষী পরিকল্পনার মধ্যে রয়েছে 730 কোটি পাউন্ড বা $930 কোটি ন্যাশনাল ওয়েলথ ফান্ডে বিনিয়োগ।
বিস্তৃত শিল্প কৌশল হিসেবে এর আওতায় রয়েছে অবকাঠামো নির্মাণ ও গ্রিন এনার্জি ট্রানজিশন। নতুন সরকারি কোম্পানি গ্রেট ব্রিটিশ এনার্জি নিয়েও রয়েছে বড় পরিকল্পনা। 2030 সালের মধ্যে যুক্তরাজ্যের এনার্জি গ্রিডকে ডিকার্বনাইজ করার লক্ষ্য তাদের। এতে 830 কোটি পাউন্ড বা $1060 কোটি বিনিয়োগের লক্ষ্য সরকারের।